ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারী শিশুসহ হাজারো নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে সোমবার কুষ্টিয়ায় ভেড়ামারা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখা এই কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও ইসলামী বিভিন্ন দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সমাবেশে সংগঠনের ভেড়ামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জসিম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জামায়াত নেতা তারিক আহমেদ, ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ। আমরা যে প্রতিবাদ যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এই প্রতিবাদটুকু ধরে আল্লাহ দরবারে والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, গত 17টি বছর আমরা ফ্যাসিস্টকে সরানোর জন্য নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, দোয়া করেছি, সমাবেশ করেছি। নাবুদ করে দাও আয় আল্লাহ, যুগে যুগে তুমি বাতিলদেরকে খতম করে দিয়েছো। ফ্রান্সে প্রথমবারের মতো বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্নরের দন্তন হলে এই পূজা উদযাপন করা হয়। টিটুচন্দ্র দাসের আয়োজনে ৩রা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন ব্যাপী জাঁকজমকভাবে বসন্তে পূজা উদযাপন করা হবে। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপূর্ব দাস। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন আয়োজনে পূজা উদযাপন করা হয়। দুপুর থেকে শুরু হয় মায়ের আরাধনা সংকল্প, পরে অঞ্জলিতে আলোকিত হয় পুরো পুজো মণ্ডপ। বিকেল থেকে শুরু হয় মায়ের আরতি এবং সন্ধ্যায় কীর্তনে মেতে উঠে সবাই। সন্ধ্যার পর বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সুস্মিতা দাস তিথি, শান্তা দাস, শ্রাবণী দাস, শর্মী শান। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, মহিলাদের বেলুন ফুলানো সহ শিশুদের জন্য ধর্মীয় প্রতিযোগিতা। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে হিন্দু ধর্মকে লালন করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সময় উপযোগী ধর্মীয় আয়োজনের সাথে সম্পৃক্ত রাখতে। পূজা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বুকে বাংলাদেশের রকমারি খাবারের সমারোহ নিয়ে চাঁদরাতে কাতারের মাতার কাদিমে শুভ উদ্বোধন করা হয়েছে ওল্ড ঢাকা কাচ্চিবাই রেস্টুরেন্ট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যথাক্রমে মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল কাদের, কাজী আরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইমরান হোসেন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। কুরআন তেলাওয়াত করেন কারি নূর মোহাম্মদ নূর। উদ্বোধনের পরপর প্রবাসী বাংলাদেশি সহ এশিয়ার নাগরিকরা ভিড় জমান ওল্ড ঢাকা কাচ্চিবাই রেস্টুরেন্টে।